ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সারা বিশ্বময় বাংলা ভাষাভাষী কোরআন শিক্ষার জন্য অপেক্ষমান সম্মানিত ভাই বোনেরা, প্যানভিশন টিভির অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে ৩৫তম পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। মৌলিকভাবে আজকে 3টি বিষয় আমরা শিখব। 1 নম্বর হচ্ছে আমরা পেছনে যে মাতগুলো শিখেছি, কোন জায়গায় টান হবে কোন জায়গায় হবে না, এর একটি চমৎকার পড়া আমরা পড়তেছি। তার সাথে সাথেই আমরা কোরআন তিলাওয়াত করছি। আমরা 2য় পর্বে কোরআন তিলাওয়াত শিখব। আর 3য় পর্বে এমন একটি পড়া, যে পড়াটায় আমরা ভুল হওয়ার কারণে আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা উচ্চারণ করতেই আমাদের ভুল হয়ে যায়। আল্লাহ শব্দ পড় এবং বারিক পড়া, এই 3টি বিষয়ে আমরা ক্রমান্বয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা উপভোগ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা মাত শব্দের অর্থ টেনে পড়া। কোরআনুল কারীমের যেখানে টান দিয়ে পড়ার অপশন আছে, সেখানে যদি টান না দেয়া হয় তাহলে অর্থের বড় ব্যবধান হয়ে যায়। কখনো এটা 4 আলিফ, যেমনটা আমি মাতকে 2 ভাবে ভাগ করেছি। একটা হচ্ছে তিলাওয়াতের মধ্যে মাদ, আর একটা হচ্ছে ওয়াকফের হালতে মাদ। তিলাওয়াতের মধ্যে মাদ হিসেবে আমরা দেখেছি, আমরা একটু সরাসরি স্ক্রিনে গিয়ে দেখতে চাই বিষয়টা, যে এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে আমরা 4 আলিফের চিহ্ন বলেছি, 4 আলিফ। আর পরবর্তীতে যে চিহ্নটা আছে, এইটা যেই হরফের উপরে থাকবে আমরা এটাকে 3 আলিফ টেনে পড়ব। খারাজের খারা জবর উল্টা পেশ, এটাকে আমরা 1 আলিফ টেনে বলবো। আর জবরের পরে খালি আলিফ আমরা 1 আলিফ টেনে পড়ব। জেরের পরে জজমালা ইয়া 1 আলিফ টেনে পড়ব। পেশের পরে জজমালা ওয়াও আমরা 1 আলিফ টেনে পড়ব। এরপরে আলিফে জায়দা সম্বন্ধে আমি আপনাদের খেদমতে কিছুটা কথা বলেছিলাম, মনে রাখার জন্য আবার তার একটি ধারা আমরা দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে আলিফে জায়দা। এখানে আলিফ থাকলে এরকম উপরে ফোঁটা থাকলে তখন আমরা আর সেটা টেনে পড়ব না। এরপরে আমরা ওয়াকফের হালতে কিছু মাদ আমরা দেখেছি। ওয়াকফের হালতে মাদ হচ্ছে এরকম, যে শেষ অক্ষরে যদি 2 জবর থাকে এবং আলিফ যখন পাবো তখন 1 জবর 1 আলিফ টেনে বলবো। দ্বিতীয়টি হচ্ছে, একটু দেখে নেই ভালো করে, দ্বিতীয়টি হচ্ছে যদি শেষাক্ষরে খাড়া জবর থাকে তাহলে পুরো উচ্চারণ করেই পড়তে হয়। এই যে দেখুন, যেমন ঈসা, মূসা, তগ, এরকম। শেষাক্ষরে যদি 1 জবর 1 আলিফ থাকে তাহলে জবর সহ একটি আলিফ, ঠিক 2 জবর 1 আলিফের মতো অত দীর্ঘ টান হবে না, একটু করে ওয়াফু আন্না, ওয়াগফির লানা, এভাবে। মাত সংক্রান্ত আর একটি বিষয় আমাদের মনে রাখা জরুরি, সেটা হচ্ছে আমরা জানি জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে 1 আলিফ টানি, আবার পেশের পরে জজমালা ওয়াও হলে 1 আলিফ টানি। কিন্তু যদি ওয়াকফর জায়গায়, এটাকে মদ্দে লিন বলে, আমি এই নামগুলো উচ্চারণ করতে চাইনি এজন্য যে এইটা নিয়ে একটা আপনাদের ব্রেইনে ভিন্নভাবে আবার কাজ করতে হবে। আমি সংক্ষেপে যারা কোরআন শিখতে চাচ্ছেন এবং তাদের কাছে এটা আরও কত সহজে দেয়া যায়, মূলত আমি ওই জায়গাটিতে কাজ করার চেষ্টা করেছি। সম্মানিত শিক্ষার্থী মা বোনেরা, ভাইয়েরা, বন্ধুগণ, যে যেখানে আছেন, যখন জায়গাটা থেমে যাওয়ার জায়গা হয়, অ্যাটলিস্ট আপনি এখানে থামবেন, কিন্তু থামার অক্ষরের যেই শব্দটা নিয়ে আপনি থামবেন তার আগে যদি জবরের পরে জজমালা ইয়া হয়, কথা ছিল জেরের পরে জজমালা ইয়া হলে তো 1 আলিফ টান,
সেটাকে আমরা থামার জায়গায় 3 আলিফ পর্যন্ত নেব। কিন্তু সেটা যদি এরকম হয় যে জবরের পরে ইয়া কিন্তু জায়গাটা থেমে যাওয়ার জায়গা, ওয়াকফর জায়গা, তাহলে আপনি সেখানে 1 আলিফ টানতে পারবেন। যেমন আমরা একটু স্ক্রিনে প্রথম উদাহরণটা দেখি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। বাইত জবরের পরে ইয়া হলে তো টান দেওয়ার কথা ছিল না, কিন্তু আমরা এখানে 1 আলিফ টেনে বলছি, কারণ এটা ওয়াকফর জায়গা, এজন্য এটাকে মাদ্দে লিন বলে। তাসবিদের ভাষায় আমরা এই শব্দটা দরকার নেই। জবরের পরে ইয়া যদি থামার জায়গায়, তাহলে 1 আলিফ টানবো। এরপরে জবরের পরে যদি ওয়াও আসে এবং ওটা যদি অক্ষর জায়গা হয়, স্বাভাবিকভাবে ওয়াও যজমলা, তার পূর্বের অক্ষর থাকার কথা ছিল পেশ, তাহলে 1 আলিফ আমরা টানার কথা। কিন্তু ওটা যদি অক্ষর জায়গা, তো থেমে যাওয়ার জায়গা হয়, তাহলে আমরা 1 আলিফ টেনে পড়ার একটা অপশন রয়েছে। যেমন ওয়া আমানাহুম মিন খাউফ, এই যে মিন খাউফ, একটু আমরা স্ক্রিনে চলে যাচ্ছি, সূরা কুরাইশের এই আয়াতটি, ওয়া আমানাহুম মিন খাউফ, এখানে 1 আলিফ আমরা টানতে পারবো। এরপরে যদি আমরা আরেকটু অন্য একটা উদাহরণ দেখি, যেমন যেটা ফজর আজানে আমরা শুনে থাকি, বাংলাদেশে কত আজান শুনি, আলহামদুলিল্লাহ, এক একজনের এক একটা মধুরতা আছে। আজকে ওই যে কবিতা কে মোরে শোনালো ওই আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। কবি নজরুল একথাই বলেছিলেন আজান নিয়ে, যে যেন গোরের থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহ তাআলা সকলকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। সেটা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে নাওম, ওয়াও সাকিন, পূর্বের অক্ষর পেশ হলে তারপরে 1 আলিফ টানার কথা ছিল, কারণ ওয়া সাকিন পূর্বের অক্ষর পেশ 1 আলিফ, কিন্তু এটা থেমে যাওয়ার জায়গায়, এই জন্য আমরা 1 আলিফ এখানে টানব। এটাকে মাদ্দে লিন বলে। আমরা এখানে এই উদাহরণ 3টা থেকেই আমরা চলে যাচ্ছি। এগুলো তিলাওয়াতের মধ্যে বারবার আসবে, একটু ছোট্ট থিওরিটা আপনাদের সামনে ছোট্ট করে উপস্থাপন করার চেষ্টা করেছি। বন্ধুগণ, আর কোনো কথা না বাড়িয়ে আমরা আজকের এই বরকতে কোরআনুল হাকিম থেকে একটু তেলাওয়াত না নিলেই নয়। চলুন আমরা সরাসরি আল্লাহ তাআলার কোরআন থেকে 1-2টা আয়াত তেলাওয়াত করি। আজকে আস্তে আস্তে করে দেখি কিভাবে আমি পারি। কোরআনুল হাকিম তেলাওয়াত মানে হৃদয় আত্মায় প্রশান্তিতে ভরে ওঠা। কোরআনুল হাকিম তেলাওয়াত মানে আত্মার খোরাক দেয়া। হৃদয়টা মরুভূমি হয়ে গেছে, ভিতরে কেমনই যেন বারবার গুনার কাজে আমাদেরকে উদ্বুদ্ধ করছে। সব কিছু থেকে নিজেকে যদি গুছিয়ে চলতে চান আর নিজের আত্মাকে সজীব এবং জীবন্ত করে তুলতে চান, তাহলে আজকের এই তেলাওয়াত আমাদেরকে অবশ্যই সেই ঔষধটি দিবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, এটা হচ্ছে কোরআন হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর, তোমার হৃদয় আত্মাকে ভালো করে দেওয়ার জন্য আমি আল্লাহ যে ঔষধটি দিয়েছি তার নাম হচ্ছে কোরআনুল কারীম। আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি, একেবারে মাত্র স্ক্রিনে 2টা আয়াত ইতিমধ্যে ভেসে উঠেছে। 2টো আয়াত আমরা এখান থেকেই তেলাওয়াত করব। সূরা কাহাফ কোরআনের 18তম সূরা, এবং এই সূরাটি মূলত আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি প্রশ্ন যা ইহুদি খ্রিস্টান আলেমরা করেছিলেন তার জবাব দিয়েছেন। আসুন আমরা একটু স্ক্রিনে সেগুলো আছে, এগুলো আপনি চিনেন কিনা আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন, অথবা আপনার ল্যাপটপ কম্পিউটার, আপনার যদি আপনি বড় টেলিভিশনে আপনি আপনার বাসায় দেখতে থাকেন, অথবা যদি আপনি মোবাইলে দেখেন, তাহলে এই জায়গায় ওয়েট করুন, এখানে ক্লিক করে থেমে যান একবার। এবার খেয়াল করুন হরফগুলো চিনেন কিনা। হরফগুলো যেমন প্রথমটা হলো আলিফ, তারপরেরটা লাম, তারপরেরটা হা, তারপরেরটা মিম, তারপরেরটা দাল। এখন পরেরটা লাম, তারপরেরটা হা,
তারপর একটা আলিফ, তারপর একটা লাম, তারপর একটা জাল, তারপর একটা ইয়া, এমনি করে করে। এখন এই হরফগুলো প্রথমে চিনেন কিনা, এটা ফার্স্ট কাজ আপনার। দ্বিতীয় কাজ হচ্ছে এই হরফগুলোর একক আপনার মনে আসে কিনা। যেমন আলিফের এককটা কি ছিল? অ। এতক্ষণ তো আলিফ লাম এভাবে পড়ছেন, এখন বলুন অ, ল, হ, ম, দ, ল, ল, হ, অ, ল, দ, ই। জাস্ট এভাবে সামনের দিকে আপনি দ্রুত পড়তে পারেন কিনা। তৃতীয়বারে এইবার আপনাদেরকে আমি হারকাত দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা কি পড়তে চাই। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কি চমৎকার করে চলে আসলো। আলহামদু লিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই যে জায়গাটুকু পড়লাম, এই একটি আয়াতের আমরা পরবর্তী 36তম পর্বে ইনশাআল্লাহ এটা পুরোটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন ওকে আকার দিয়ে আ, তারপর শুধু লা, আল, হাম, হকে আকার ম, হাম, কারণ জজমের কাজ হয়ে গেছে এখানে। দু, লিল্লা হিল্লাযী, কেন তিন আলিফ টানলাম? কারণ উপরে চিহ্ন দেয়া আছে। আনজালা আলা, আইনটে গলায় চাপ দিয়ে লাম, ইয়ে কিছু নয়, আমারও কোনো চিন্তা নাই। লামের উপর খাড়া জবর, লকে আকার দেব, একটু টেনে বলবো। এমনি করে করে আবদিহি, বাটা কলকলা হবে, বা জিম দাল তো কফ। এমনি করে করে সামনে আগান, আবদিহিল কিতাবা, ধরে ধরে অলাম ইয়াজআল লাহু, জজমের পরে তাসদীদ এসেছে, এই জন্য এই জায়গায় আমরা জজমাল অক্ষর উচ্চারণ করব না। ইওয়াজা, শেষ অক্ষরে জবর আছে, আলিফ আছে সাথে, দুই জবর, এই জন্য এক জবর এক আলিফ টেনে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তিলাওয়াত এবং পেছনের পড়াগুলো যেন মনে রেখে আপনি একটি আয়াতই 36তম পর্ব পর্যন্ত একটু পড়তে থাকুন। ভুল হবে, আগামীকাল আবার তেলাওয়াত পরবর্তী পর্বে যখন আসব তখন আপনার ভুলটা আপনি ধরে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যান ভিশনের এই অনন্য আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত থেকে কোরআনের মধ্যে যেন নিজেদেরকে উজাড় হয়ে তিলাওয়াতের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।